বাংলাদেশকে যদি অস্থির করতে চান, আমাদের পূর্বপুরুষ ভারত ভেঙে খান খান করে দিয়েছিল। আমাদের সেই জাতিসত্তার রাজনীতি আজও বাংলাদেশে বিদ্যমান। আবার যদি আপনারা ভাঙলের কবলে পড়েন, আপনাদের গেরুয়া হিন্দুত্ববাদী অপশাসন এবং মুসলিম নির্যাতনের কারণে এর দায় কখনো আপনারা বাংলাদেশকে দিতে পারবেন না। আমরা আপনাদের দায়িত্বশীল রাজনীতি আশা করি। আপনাদের দায়িত্বশীল যেই সকল ভারতীয় ব্যক্তিবর্গ আছে, গোবর খেয়ে নয়, গরুর পেশাব খেয়ে নয়, ভালো কিছু খেয়ে আমাদের মুখোমুখি হয়ে রাজনীতি করুন, সমতা, সম্মান এবং ইজ্জতের ভিত্তিতে। অন্যথায় করুণ কঠিন পরিণতির জন্য আপনাদেরকে এর দায় বহন করতে হবে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ জনাব আতিকুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার, হাজিরানে মজলিস, সাংবাদিক ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে হিন্দুস্তানের কথা শুনলেন, হিন্দুস্তানের হিন্দু ভাইদের স্লোগানটা কি? জয় মা কালী, জয় মা সরস্বতী, জয় মা দুর্গা, জয় হনুমান। আর বিশ্বের 20 কোটি মুসলমানের স্লোগান কি? যে স্লোগান মুসলিম লীগ ধারণ করেন, আসেন আগে সেই স্লোগানটা দিয়ে নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুনেন, এই নারায়ে তাকবীর স্লোগান শুনলে হিন্দু দাদাদের ধুতি খুলে যায়। 500 বছরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা ভারত শাসন করেছি। মুসলমানরা 550 বছর ভারত শাসন করেছে, বাংলা শাসন করেছে। আজকে আমাদেরকে হুমকি দাও, অতীতকে মনে রাখো। বাংলার 18 কোটি মুসলমান আছে, সেনাবাহিনী লাগবে না। বাংলার 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ যদি তোমাদের সামনে দাঁড়ায়, পালাবার পথ পাবে না। পাবে? হাজিরানে মজলিস, শেখ হাসিনা তোমাদের এজেন্ট ছিল। এই দেশের আমাদের সন্তানরা, আমাদের ছাত্র জনতা যখন তাকে আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তখন বাবুদের মাথাটা গরম হয়ে গেছে যে বাংলাদেশ দখল করার যে ষড়যন্ত্র ছিল সেটা মাঠে মারা গেল। তো তোমাদের আমাদের একটা হাই কমিশন অফিস আছে দিল্লিতে। তো কলকাতার হিন্দুদের আর আগরতলার হিন্দুরা যেন কলকাতায় গিয়ে বাংলাদেশ থেকে ভিসা না নিতে হয় কষ্ট করে, এই জন্য আমরা কলকাতাতে আর আগরতলাতে 2টা ভিসা অফিস করেছি। তোমরা যখন এটা ভাঙছো, এটারে অগ্নিসংযোগ করছো, তাহলে তোমরা আর আমাদের বাংলাদেশের ভিসার প্রয়োজন নাই, এটাই তো ধরে নেব। তাহলে এই সরকারকে আমরা মুসলিম লীগের পক্ষ থেকে, এই দেশের তৌহিদি জনতার তরফ থেকে এই সরকারের কাছে বলছি যে আপনারা আগরতলা এবং কলকাতা থেকে আমাদের 2টা ভিসা অফিস প্রত্যাহার করে নিয়ে আসেন। বলেন ঠিক কিনা? এটাই আজকে তত্ত্বাবধায়ক সরকারের নৈতিক দায়িত্ব, যে জনগণের টাকা খরচ করে তোমাদের সুবিধার জন্য আমরা যে ভিসা অফিস করেছিলাম, তোমরা যখন এটা ভাঙচুর করেছো, আমরা সেখানে আর আমাদের অফিস রাখবো না। তুললে নিয়ে আসেন। আমাদের হাই কমিশন অফিস তো আছে দিল্লিতে, ওখানে গিয়ে ভিসা নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আরে মুসলমানরা তো উদার, মুসলমানরা তো জন্মের পর থেকে সূরা কাফিরুনে বিশ্বাস করে। শোনো, বেশি নাড়াচাড়া করো না, 7 রাজ্য কিন্তু তোমাদের হাতের বাইরে চলে গেছে। হ্যাঁ, এই দেশের জনগণ যদি 7 রাজ্যের স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করে, দিল্লি তুমি 7 রাজ্য রাখতে পারবে না। পার্বত্য চট্টগ্রাম দখল করতে চাও,